নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটা নাস্তার রেসিপি। একটা ডিম আর ময়দা দিয়ে এই সহজ নাস্তার রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন, সংরক্ষণও করতে পারবেন বেশ কিছুদিন। এটা খেতে একেবারে মচমচে আর রসালো। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। সেই সাথে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণের লবণ অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের নর্মাল রান্নার তেল। সবসময় যে রান্নার তেলটা ব্যবহার করে থাকি ওইটাই। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে মাখায় নেবেন। খুব ভালোভাবে মাখায় নেওয়ার পর এর মধ্যে এখন অ্যাড করে নিব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর ডিমটা দিয়ে ময়দাটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পরিমাণের পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এটা একেবারে নরমও হবে না, আবার অতিরিক্ত শক্তও করা যাবে না। কী পরিমাণ সফট হবে সেটাও খেয়াল করলে বুঝতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি করা কমপ্লিট। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি, আর সেই সাথে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণের পানি। এখন চুলাটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি একটা শিরা তৈরি করে নিব। শিরাটা একটু ঘন আর আঠালো হবে। ঘন আর আঠালো শিরাটা তৈরি করে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে এরপর এটাকে একটু ঘন করে নেবেন। এরপর এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমি যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম 15 মিনিট পর ফিরে আসলাম, আর এই মিশ্রণটাকে আমি আবারও 1 মিনিটের মতন একটু মথে নিচ্ছি। এটা একেবারে সফট, খেয়াল করলে ইজিলি বুঝতে পারবেন। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লুচি কেটে নিচ্ছি। ছোট ছোট লিচি কেটে নেওয়ার পর এখন এর থেকে একটা মিশ্রণ নিয়ে বাকিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে, অবশ্যই ঢেকে রেখে দিবেন। এখন অল্প পরিমাণের ময়দার ছিটে আমি একটা রুটি তৈরি করে নিব। একটু পাতলা করে রুটিটা তৈরি করবেন, এতে কিন্তু পিঠাটা একেবারে মচমচে হবে। আর এই পিঠাটা কিন্তু তৈরি করে আপনারা সংরক্ষণও করতে পারবেন 7-10 দিন, ভালোই থাকবে। একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেই হবে। আমি পাতলা করে রুটিটা তৈরি করে নিলাম। এখন এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে একটা ছোট আকারের রুটি তৈরি করে নিতে পারবেন পিঠাটা। আমি একটা বড় আকারের রুটি তৈরি করে এরপর একসাথে 4টা পিঠা তৈরি করে নিব। এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে। 4 ভাগ থেকে একটা অংশ নিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করতেছি। একটা নাইফের সাহায্যে এভাবে প্রথমে দাগ কেটে নিচ্ছি। এই জিনিসটা আসলে একটু খেয়াল করেন, তাহলে আপনারা ইজিভাবে শিখে নিতে পারবেন আর নিজেরাও তৈরি করে নিতে পারবেন। সবগুলা দাগ কাটা নেওয়া কমপ্লিট। এখন আমি একটা পাতার শেপ তৈরি করে নিচ্ছি। এক সাইড থেকে ধরে এভাবে মাছ বরাবর এনে এরপর অপর সাইড থেকে এনে এই পাতার শেপটা ইজিলি তৈরি হয়ে যায়। এরপর মুখের অংশটাকে একটু ভালো করে চেপে লাগিয়ে দিলে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি সেম ভাবে সবগুলা পিঠা তৈরি করে নিব। আসলে তৈরি করা একেবারেই ইজি, আর এটা তৈরি করতে অত কিন্তু উপকরণও লাগে না। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। জাস্ট বাসায় ময়দা আর ডিম থাকলে এনাফ। আর আমি এখানে শিরা ব্যবহার করব, মানে পিঠাগুলো শিরাতে দিব। আপনারা ইচ্ছে হলে শিরাতে না দিয়ে এমনিও নর্মালে তৈরি করে ইজিলি পরিবেশন করতে পারবেন। শিরা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওইটা হচ্ছে এক রকমের টেস্ট, আর শিরা দিলেও এটা ভিন্ন রকমের টেস্ট আসবে। আমি একইভাবে সবগুলা পিঠা তৈরি করে নিলাম। আর অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তেলটাকে হালকা পরিমাণে গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কালার চলে আসবে আর মচমচে থাকবে না। সেই দিক খেয়াল করে একটু সময় নিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন। ভাজি করতে অত বেশি সময়ের প্রয়োজন হবে না, তবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে রাখলে কিন্তু হবে না। বেশ কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নিব। কারণ চুলা থেকে পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর কালারটা আরও কিছুটা গাঢ় হবে।
তাই এটাকে পর্যায়ে নামিয়ে নেবেন। ওভার গাঢ় করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি একইভাবে সবগুলা পিঠা ভেজে নিলাম, আর এটা দেখতে কতটা সুন্দর হলো ইজিলি বুঝতে পারবেন। তাছাড়া এটা খেতে খুবই মজার, অনেকটা মচমচে হয়। আমি যে শিরাটা তৈরি করে রাখছিলাম এটা একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম, আর এটা কিন্তু এখন কুসুম গরম আছে। এখন পিঠাগুলো আমি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে এপিট ওপিট করে নামিয়ে নিচ্ছি। এটাকে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট শিরাটা এপিট আর ওপিট লাগিয়ে আপনারা তুলে নিতে পারবেন। আমি একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে এভাবে শিরাতে ডুবিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। আর কিছুক্ষণ শিরাটা জোরে রাখার জন্য, মানে জোরে দেওয়ার জন্য একটু ধরে রেখে দিলেই হয়ে যাবে। আমি একইভাবে সবগুলা পিঠা শিরার মধ্যে ভিজিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে শিরার মধ্যে না ডুবিয়েও এইভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে ভালো থাকবে। শিরা দেওয়ার কারণে এটা 7-10 দিন ভালো থাকবে। আর শিরা যদি না দেন তাহলে এটা মাসখানেক পর্যন্ত রেখে খেতে পারবেন। আর কতটা মচমচে হলো সেটাও ভেঙে দেখিয়ে দিলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।